আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার এই ভিডিওতে। আমি এই ভিডিওতে কিছু কথা বলবো, সেটা হলো হারুন সাহেবকে নিয়ে। হারুন সাহেব, কে হারুন? আপনারা আবার ওই বাতার হোটেলে হারুন মনে করেন না। ঠিক আছে, ওনার তো হোটেল ব্যবসা বন্ধ হয়ে গেছে, ব্যবসা খারাপ যাচ্ছে, তাই উনি এখন বিদেশ চলে গেছেন। বিদেশ গিয়ে এখন উনি বিদেশে টাকা ইনকাম করবেন, তারপরে রেমিটেন্স পাঠাবেন আমাদের জন্য। ওই হারুন না, ঠিক আছে? ওনার এখন ব্যবসা বন্ধ। এখন এই হারুন হইলো যে আমাদের মিস্টার হারুন রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অ্যান্ড বিএনপি। এখন চিনতে পারছে, একদম নাদোষ নদোষ চেহারা, মাশাআল্লাহ। ভাই একদম উনি চলাফেরা একদম আমার সঙ্গে পরিপাটি, নায়ক নায়ক ভাব, এই ধরনের একটা চলাফেরা করেন। আমি ওনাকে খুব ভালোবাসি, আমার একদম পছন্দের মানুষ, ভালো লাগে তার অনেক সময় সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন। আমি তার অনেক কথা শুনতাম, আগে শুনি। পার্লামেন্টে যেতেন উনি, অনেক সুন্দর সুন্দর কথা বলতেন। ঠিক আছে, ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখবেন, কথাগুলো শুনবেন। আশা করি শেষ পর্যন্ত আপনাদের কিছু কোনো মন্তব্য থাকলে বলে যাবেন। আমার কাছে ভুল ত্রুটি হলে ধরে দেবেন, সমস্যা নাই। মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক আছে? আমি কোনো লিখিত বক্তব্য দিচ্ছি না, মুখস্থ কথা বলবো, কয়েকটি কথা, বেশি সময় নষ্ট করবো না, ঠিক হয়ে যাবো। উনি ধর্ম ব্যবসা নিয়ে কথা বলেছেন। ধর্ম ব্যবসা, একটা বিশেষ করে একটা রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে বলেছেন ওনারা ধর্ম ব্যবসা করে। এই ধর্ম ব্যবসা নিয়ে আমি কয়েকটা কথা বলবো, ইনশাল্লাহ আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। হারুন ভাই, উনি বিগত সরকারের আমলে কিন্তু সংসদে গিয়েছিলেন। ওনারা 6 জন, তাদেরকে কিন্তু দলীয় হাইকমান্ড থেকে সংসদে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছিল। এরপর উনি গেছেন, এমনকি নেতার কথা পর্যন্ত শুনেননি, তারেক সাহেবের কথা শুনে উনি সংসদে যাবেন। मैं जाऊंगा पार्लियामेंट में, मैं जाऊंगा, मैं हसीना को मसनद को कफा दूंगा, हसीना को बहुत कुछ उखाड़ लूंगा, बहुत कुछ कर लेगा, हसीना को उखाड़ लेगा। वो क्या उखाड़ लेगा भाई? आप क्या उखाड़ लिया हसीना को? আপনি যখন সংসদে গেছেন, আপনার সংসদে বক্তব্যগুলো আমরা শুনেছি। প্রায় সময় কত মিষ্টি মিষ্টি কথা বলতেন, সুন্দর করে কথা বলতেন, ঠান্ডা ভাষায়, নরম ভাষায়। কখনো আপনাকে তর্জন গর্জন দিতে দেখি নাই হাসিনার সামনে। তারপরে দেখলাম যে আপনি আবারও তখন ওখানে কোরআন হাদিসের আবার উদ্ধৃতি দিতেন, কোরআন হাদিস নিয়ে কথা বলতেন, হাসিনাকে বোঝানোর চেষ্টা করতেন, তাতে ওনার দিলটা, মনটা একটু নরম হয়। তাই না? এই তো, আপনি বিরোধী দল হিসাবে তাকে কি বোঝানোর চেষ্টা করতেন। আপনি আসলে কিন্তু আলেম না, আর আপনি, আমার মনে হয় না আপনি যে কোরআন হাদিস পড়ে ওই কথাগুলো বলেছেন, আপনি এগুলা কোনো আলেম ওলামার কথা থেকে শুনে মুখস্থ করে এগুলো বলেছিলেন। ঠিক আছে, তাহলে আমি কি ধরে নেব আপনি ওইটাকে নিয়ে আপনি ধর্ম ব্যবসা করেছেন? হ্যাঁ? মিস্টার হারুন ভাই, বেয়াদবি মাফ করবেন। আপনি একজন এমপি সাহেব, বড় একজন নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন সাহেব। ও তার চাঁপাই নবাবগঞ্জ বাড়ি, সাবেক এমপি বিএনপি। আমরা তো একটা ক্ষুদ্র মানুষ, দেশের নাগরিক হিসাবে আপনার ওই সামান্য কথাটার একটু ব্যাখ্যা দেওয়ার জন্য এখানে আসছি, কয়েকটা কথা বলার। আমি আমার দেশের একজন নাগরিক, আমারও কিছু কথা বলার, মতামত পেশ করার অধিকার অবশ্যই আছে। ওকে, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, ওখান থেকে দু একটা কথা বলা, ঠিক আছে? ধর্ম ব্যবসা, কথাটা শুনলে আমার হাসি আসে, কেমন জানি খুব হাসি আসে। ধর্ম ব্যবসা, যারা করে ধর্ম ব্যবসা তারা আবার অন্যকে বলে ধর্ম ব্যবসা করে। ঠিক আছে, আপনি ওই দিন যার সামনে বক্তব্য দিচ্ছিলেন কোরআন হাদিসের থেকে পড়ে পড়ে, সেই আফা, কারো মা কারো আফা, হাসিনা, ওর নামটা মুখে নিতেও সমস্যা, ইচ্ছে করে না। উনি যখন প্রথম ক্ষমতা আসার আগে, একদম প্রথমবার ক্ষমতা আসার আগে, তখন উনি কিন্তু স্টেজে এসে বক্তব্য দিতেন
হাতে তসবি থাকতো, ঠিক আছে, ওনার হাতে তসবি থাকতো, মাথায় পট্টি, তারপরে আপনার ফুল ফিল হাতার ব্লাউজ পরে ভাষণ দিতেন। তারপরে জনগণকে এটাও বলেছেন, শেষবারের মতো আমাদেরকে একটু জনগণের সেবা করার, খেদমত করার সুযোগ দেন। অতীতে যা হয়েছে সব কিছু ভুলে যান, সব কিছুর জন্য আমরা সরি, মাপ চাইব, মাপ চেয়েছি। আমি যদি কথাগুলো মিথ্যে বলি, আপনারা বা 2000 সালের পরে যাদের জন্ম অথবা যারা এগুলো দেখেননি, ইউটিউবে এখনও আছে, আপনারা চার্জ দিলে তার ওই সমস্ত বক্তব্যগুলো আপনারা পাবেন, ঠিক আছে। আচ্ছা যাক, তারপরে এরপরে তখন এই ধর্ম ব্যবসা করার জন্য মাথায় পট্টি বেঁধে একদম পূর্ণাঙ্গ ফরজগা সেজে শেষ পর্যন্ত তো হিটলার হয়ে বের হলেন, দেখছেন না সব কিছু। বাকি ইতিহাস আপনাদের সবার সামনে। তারপরে আবার ওনারা, ওইটা আপনাদের মনে আছে না, আফা একবার বলছিল না, শুধু জামাত শিবিরে নাকি পারে ধর্ম, কোরআন হাদিস শুধু জামাত শিবিরে বলতে পারে, আমরা পারি না। ওই যে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস মনে আছে? আফা বলছিল না লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, কি বুখারী শরীফের হাদিস? না, এটা কোরআনের আয়াত। এই যে ধর্ম ব্যবসা, ঠিক আছে, ধরে দিলাম। আর কিছু বলার আছে? তাহলে ধর্ম ব্যবসা কারা করে, কোনটা কোরআন আয়াত আর কোনটা হাদিস সেটাও জানে না, ধর্মের ব্যবসা। আপনিও তাই। আচ্ছা, আমি এবারে আরেকটা ধর্ম ব্যবসার নমুনা দিয়ে কথা বলি। আমরা দেশে যখন নির্বাচন আসে, বিশেষ করে দেখবেন যারা ধর্মের কোনো কুল কিনারা ধার কিছুই ধারে না, নামাজ কালাম পড়ে কিচ্ছু করে না, ওরা দেখবেন নির্বাচন আসলে গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, প্রত্যেক মহল্লায় মসজিদে সবার আগে চলে যাবে, ঘাটলায়, পুকুরের ঘাটলায়, উজু ঘাটলায় বসে থাকবে, মানুষজন আসবে, তাদের সাথে করমর্দন করবে, সালাম কুশল বিনিময় করবে, নামাজের আগারে কাতারে বসবে। কারণ উনি এখন নবমুসলিম, উনি এখন ইলেকশন করবে। ওই যে ধর্ম ব্যবসা, ধোঁকা দেওয়া, আমরা ধর্ম ব্যবসা বলতে মোটামুটি আমরা এগুলাকে বুঝি ধর্ম ব্যবসা, ঠিক আছে। যারা ধর্মীয় রাজনীতি করে, যে কোনো ইসলামিক দল, যে কোনো ইসলামী পার্টি, যে কোনো যারা মোটামুটি আলেম ওলামা, তারা কখনো ধর্ম ব্যবসা করে না। কারণ তারা যে ধর্ম পালন করে, কাউকে দেখানোর জন্য তারা ধর্ম পালন করে না। তাদের কর্মই ধর্ম, ঠিক আছে। তারা ধর্ম পালন করে, ধর্মের ভিতরে তারা আল্লাহর আনুগত্য লাভ করে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। তার পাশাপাশি তারা ধর্মীয় রাজনীতি করে, ঠিক আছে। এই যে যারা নির্বাচন আসলে পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, টুপি পরে, এরা কি? এরা নির্বাচনের নামে এরা ধর্ম ব্যবসা করে না? এরাই হলো তো নাম্বার 1 ধর্ম ব্যবসায়ী। কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষ 90% মুসলিম হইল যে কি মুসলিম। তাই মুসলমান ইসলামের জন্য আমরা খুবই আগ্রহী, ইসলামকে আমরা খুব ভালোবাসি। ওই জন্য ইসলামের ইটা ব্যবহার করে আমাদেরকে তখন ঘায়েল করা হয়। সবাই মনে করছে না উনি তো খুব ভালো মানুষ, নামাজ কালাম পড়ে, হ্যাঁ, তখন একটা মোল্লা মুন্সি একটা ভাব জনগণের সামনে প্রেজেন্ট করে, ঠিক আছে। দেখবেন যখন নির্বাচন চলে যাবে, তার মাথায় টুপিও নেই, পাঞ্জাবিও নেই, মসজিদের আগার কাতারে নামাজও নেই, সব শেষ, সব খতম। ঠিক আছে। আর বুঝাতে হবে ধর্ম ব্যবসায় কাহাকে বলে, ভাই, ধর্ম ব্যবসায় কাহাকে বলে আর বুঝাইতে হবে। হ্যাঁ, বেশি কথা বলতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন, অনেক কথা বলা যাবে, কথার কোনো শেষ নেই, ঠিক আছে। আপনি যেই ভাষা আক্রমণ করে কথা বলেছেন, এই ভাষায় আমি একজন সাধারণ সিভিল হইয়া আমার ওই ভাষাগুলো আমার মুখে আসবে না। আপনি একজন জনপ্রতিনিধি একসময় ছিলেন, অথবা ভবিষ্যতে আবার হবেন। আপনি একজন জনপ্রতিনিধি হয়ে আপনার এই যে মুখের ভাষাগুলা কি করে সম্ভব? আমি আপনাকে খুব ভালো ভদ্র মানুষ ভাবতাম ভাই। আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করলেন, এটা একটা সাধারণ কর্মী এগুলো বলবে না, একটা সাধারণ কর্মী বলবে না।
তা আমরা যারা জাতীয়বাদী দল করেন ভাই বল তারাও তো মুসলিম, তাই না ভাই? এই সমস্ত মানুষগুলোকে চিনুন, ঠিক আছে? চিনুন। এরকম মানুষ, এরকম মুসলিম যারা পরিচয়, এরা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের আর ইহুদি কাফেরের দরকার নাই। আমাদের মুসলমানকে ধ্বংস করার জন্য এরকম মুসলমানই যথেষ্ট। ঠিক আছে? একটু বুঝেন ভাই, একটু বুঝেন। হ্যাঁ, এর আগে আমরা একটা ডায়ালগ শুনতাম বিএনপির বিপক্ষে বিগত সরকারের আমলে। কয় বিএনপির ভিতরে এমন কিছু লোক আছে যারা দিনে নাকি বিএনপি করে, রাতে আওয়ামী লীগ করে। ঠিক আছে? আসলে কিন্তু আমি জানি না, এটা অনেকেই বুদ্ধিজীবী তাদের দলের লোকেরা অনেকেই বলতো কথাগুলা। আসলে সেটার বাস্তব নমুনা এখন আমরা দেখতে পাচ্ছি সামনে। কারা দিনে বিএনপি করতো, রাতে আওয়ামী লীগ করতো, এবং কি তারেক সাহেব কয়েকজনকে কিন্তু পুশব্যাকও করেছে। তাদের আমলনামাও কিন্তু হাতে পেয়েছেন, তারা যে দালালি করছেন আওয়ামী লীগের হয়ে, ভারতের পক্ষ হয়, কিন্তু করেন জাতীয়তাবাদী দল বিএনপি। ঠিক আছে? ঠিক আছে ভাই, আসলে আপনারা মানুষগুলোকে একটু চিনে নেন ঠিকভাবে, ভালোভাবে। ঠিক আছে? এরকম মানুষ যদি আমাদের মুসলমানের ভিতরে থাকে তাহলে আমাদের আর শত্রুর প্রয়োজন নেই, এরাই এনাফ। ঠিক আছে? হারুন ভাই উনি যে ধর্মের ব্যবসা বলতেছেন, আমি জানি না উনি মারা গেলে ওনার জানাজা পড়ার জন্য তার কোনো ছেলে জানাজা পড়াতে পারবে কি না। যদি তার কোনো ছেলে জানাজা পড়াতে না পারে তখন কিন্তু এরকম মোল্লা মুন্সিদেরকে ডাকতে হবে তার জানাজা পড়ানোর জন্য। যখন উনি জন্ম নিয়েছেন তার আজান দেওয়ার জন্য মোল্লা মুন্সিকে ডাকতে হয়েছে। ঠিক আছে? ভাই আপনারা যেভাবে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য আপনার দলকে বিতর্কিত করতেছেন, আপনার দলের জনপ্রিয়তা হারাচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা অতি উৎসাহী হয়ে এই ধরনের বক্তব্য কেন দিচ্ছেন ভাই? হোয়াই হোয়াই? রিল্যাক্স ইয়ার ভাই, রিল্যাক্স রিল্যাক্স। এত উত্তেজিত হবেন না প্লিজ। কন্ট্রোল কন্ট্রোল ইয়ার, কন্ট্রোল ভাই। এত উত্তেজিত হবেন না, ঠিক আছে? ধর্ম ব্যবসা, হ্যাঁ, ধর্ম ব্যবসা। আর বেশি আমি কথা বাড়াতে চাই না, আবার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন। ইনশাল্লাহ আমি তার এই এপিসোডে তার আরও কিছু বক্তব্য আছে, ওগুলো নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করব। ঠিক আছে? আশা করি। আর আপনাদের কিছু মতামত কমেন্ট করবেন, আমাকে জানাবেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ।